সম্মানিত শ্রোতা মণ্ডলী, যারা আমাদের এই ভিডিও দেখবেন দেশ ও বিদেশ থেকে, সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করে শুরু করছি আজকের আলোচনা। আজকে আমরা জানবো ইসলামী শরীয়তে খেলাধুলার বিধান কতটুকু। এই বিষয়টা আমাদের জানা অতীব জরুরি, কারণ আমাদের ইয়ং জেনারেশন যারা রয়েছে তাদের জন্য খুবই প্রয়োজন। খেলাধুলা শরীর চর্চার জন্য আমরা অনেক কিছু করে থাকি। আমাদের সমাজে অনেক মাধ্যম উপকরণ আমরা গ্রহণ করে থাকি। আসুন আমরা ইসলামী শরীয়তে খেলাধুলা মূলত বৈধতা কি রয়েছে, কেমন রয়েছে বৈধতা। আসলে ইসলামী শরীয়তে খেলাধুলা বৈধতা রয়েছে মুবাহ, তবে কিছু শর্ত সাপেক্ষ বৈধ। খেলাধুলার যদি শরীয়তের সীমার মধ্যে থাকে, শরীয়তের সীমা যদি অতিক্রম না করে, তাহলে সেই খেলাধুলা শরীয়ত সমর্থন করে। যেই খেলাধুলার কারণে শরীয়তের উপকার হয়, শরীর চর্চা হয়, শক্তি অর্জন হয়, এভাবে শরীরের কাঠামো ঠিক থাকে, এই খেলাধুলাগুলো ইসলামের সাপোর্ট করে। এমনকি ফরজ ওয়াজিব যে আমলগুলো রয়েছে, আল্লাহ তাআলার হুকুমগুলো রয়েছে, এমনকি গুনাহ থেকে যদি বাঁচানোর উপকরণ হয়, তাহলেই শরীয়ত সাপোর্ট করবে সেই খেলাধুলা। আসুন আমরা কোরআন থেকে আমরা জানি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আনফালের ৭ নম্বর আয়াতে বলেন, ওয়াআইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, তোমরা ওয়াআইদ্দু লাহুম মাসতাতা'তুম, তোমরা তোমাদের সাধ্য মতো তোমরা শক্তি সামর্থ্য প্রস্তুত করো। সাধ্য মতো শক্তি সামর্থ্য এটা আমাদেরকে প্রস্তুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আমাদেরকে শক্তি সামর্থ্য অর্জন করতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। এই জন্য শক্তি অর্জনের মাধ্যমে শক্তি অর্জনের একটি মাধ্যম হচ্ছে শরীর চর্চা, ক্রিয়া চর্চা অথবা উপকারী খেলাধুলা। এটা হতে পারে আমাদের শরীরকে শক্তিশালী বানানো, শরীরের ক্রিয়া চর্চা হতে পারে। এমন আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমে বললেন যে তোমরা শক্তি অর্জন করো, শক্তি প্রস্তুত করো। কারণ কি? তোমাদের শক্তির প্রয়োজন আছে। ইসলামের ছায়াতলে থাকতে হলে, ইসলামকে দণ্ডায়মান রাখতে হলে তোমাদের শক্তি প্রয়োজন। কখনো জিহাদের প্রয়োজন আসতে পারে, কাফের মুশরিক বেঈমান এই ইহুদি নাসারাদের সঙ্গে যখন তোমাদের ইসলামের মোকাবেলা হবে, তখন তোমাদের শক্তির প্রয়োজন আছে। এই জন্য আমাদের শক্তি অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী সহিহ মুসলিমে এসেছে 2664 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফি ওয়া ফি কুল্লিন খায়রুন আহরিস আলা মা ইয়ানফাউকা ওয়া লা তা'জিজ। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত শুনে রাখো, ও আমার উম্মত তোমরা একটু খেয়াল করো, আল মুমিনুল কাওয়িয়্যু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শক্তিশালী মুমিন এমন উত্তম মিনাল মুমিনিদ দাঈফি, দুর্বল মুমিন থেকে। তাহলে আমরা হাদিস থেকে বলতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের থেকে আল্লাহ তাআলার নিকট প্রিয়। এজন্য শক্তিশালী মুমিন হতে হবে। একদিকে মুমিন, আরেকদিকে শক্তিশালী, দুইটা যখন একত্রিত হয়ে যাবে, সেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে শক্তিশালী শক্তি অর্জন করতে হবে। আল্লাহর হাবিব বলেন, ওয়া ফি কুল্লিন খায়রুন, প্রত্যেকটির মাঝেই কল্যাণ রয়েছে। যেমন শক্তিশালী মুমিনের মাঝে কল্যাণকর বিষয়গুলো থাকতে পারে, আবার যারা দুর্বল মুমিন তাদের মাঝেও কল্যাণকর বিষয়বস্তু আছে। এই জন্য দুইজনের মাঝে আছে, কিন্তু কম আর বেশি। তাহলে আমাদেরকে শক্তিশালী মুমিন হতে হবে। আল্লাহর হাবিব বলেন, আহরিস আলা মা ইয়ানফাউকা, তোমার যা উপকারে আসে তুমি এর উপরে তুমি লোভী হও, এইটা তুমি অর্জন করো। আর তোমার যা উপকারে আসে না তুমি সেটাকে বর্জন করো। ওয়ালা তা'জিজ, তুমি কখনো নিজেকে অক্ষমতা ভাবিও না, কখনো নিজেকে অক্ষম মনে করো না। প্রিয় ভাইরা আমার, আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম একদিকে মুমিন শক্তিশালী হবে, আর এই শক্তিশালী মুমিনের জন্য খুবই প্রয়োজন হচ্ছে এটাই যে তার প্রয়োজনে যেটা উপকারী হবে, তার জন্য যেটা উপকারে আসবে সেটাই যেন সে অগ্রাহ্য হয়, সেটার কাছেই সেই দিকেই সে ধাবিত হয়, সেটাকে অর্জন করে। এই জন্য আমরা বুঝতে পারলাম শক্তিশালী মুমিন হতে হলে আমাদের ক্রিয়া চর্চা, খেলাধুলা
এভাবে ব্যায়াম আমরা এগুলো আমাদেরকে করতে হবে, কারণ শক্তিশালী মুমিনের এগুলো মাধ্যম। একদিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা শক্তি প্রস্তুত করো, অপরদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্তিশালী মুমিনদেরকে বললেন যে আল্লাহ তাআলার কাছে শক্তিশালী মুমিন সবচেয়ে প্রিয়। তাহলে আমরা এই দুইটি আয়াত ও হাদিস থেকে আমরা বুঝতে পারলাম শক্তি অর্জন করা মুমিনের সিফাত, মুমিনের গুণ, শক্তি অবশ্যই অর্জন করতে হবে। প্রিয় ভাইয়ারা আমার, আমরা দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে শক্তি অর্জন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্তি অর্জন করার মাধ্যমে কোন কোন খেলাগুলোকে বৈধতা দিয়েছেন আসুন আমি জেনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেছেন। আমরা এই ঘটনা অনেকেই জানি, সুনানে আবু দাউদে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাবাকতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসাবাকতুহু ফালাম্মা হামালতুল হামলা সাবাকতুহু ফাসাবাকানি ফাকাল হাযিহি বিতিলকা। আল্লাহর হাবিব বলছেন, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এক রাতে আমি তার সঙ্গে দৌড় প্রতিযোগিতায় লিপ্ত হলাম। দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পাশে, আমি এক পাশে, দৌড় প্রতিযোগিতা চলছে। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দৌড় প্রতিযোগিতায় হারিয়ে দিলাম। আম্মা জান আয়েশা বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দৌড় প্রতিযোগিতায় হারিয়ে দিলাম। আসলে বিষয়টা ছিল এমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীর মনোরঞ্জন করার জন্য, মনকে খুশি করার জন্য, খুশ রাখার জন্য তিনি একটু ধীর গতিতে দৌড়াইছিলেন। এর কারণে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফাস্ট হয়ে গিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবাকতুহু ফাসাবাকানি ফাকালা হাযিহি বিনতিলকা। আম্মা জান আয়েশা বলেন, আরেকদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করি। আমার শরীরের স্বাস্থ্য বৃদ্ধি হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ রসুলের সঙ্গে আর সেই দিন পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমাকে বললেন, হাদি বিতিলকা, এটা সেই দিনের বদলা। সেই দিন যে তুমি আমাকে হারিয়েছিলে, আজকে এটা সেই দিনের আমি বদলা তোমাকে দিলাম ও আয়েশা। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শক্তি অর্জন করেছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তিনি শক্তি অর্জন করিয়েছেন দৌড় প্রতিযোগিতার মাধ্যমে। তাহলে আমরা বুঝতে পারলাম দৌড় প্রতিযোগিতার মাধ্যমে আমরা শরীরের শক্তি অর্জন করতে পারি, আমরা ক্রিয়া চর্চা করতে পারি, খেলাধুলায় আমরা করতে পারি। যেই খেলাধুলা জায়েজ, এর মধ্যে এক নম্বর খেলাধুলা আমরা পাইলাম দৌড় প্রতিযোগিতা আমাদের জন্য প্রয়োজন। প্রিয় ভাইরা আমার, আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে শক্তি অর্জন করার মাধ্যমগুলো বানিয়েছিলেন। এর মধ্যে দ্বিতীয় নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন তীরন্দাজীদেরকে। যারা তীরন্দাজী ছিলেন, যারা তীর নিক্ষেপ করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উৎসাহী করেছেন। সহিহ মুসলিমের রাওয়ায়াতে এসেছে, আল্লাহর হাবিব বলেন, আলা ইন্নাল কুওয়াতার রামিয়্যু, আলা ইন্নাল কুওয়াতার রামিয়্যু, আলা ইন্নাল কুওয়াতার রামিয়্যু। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো যে নিশ্চয়ই ইন্নাল কুওয়াতা, শক্তি অর্জন হয় আর রামিয়্যু, তীর নিক্ষেপের মাধ্যমে। তৃতীয়বার, দুইবার, তিনবার এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ও আমার সাহাবীরা শুনে রাখো যে শক্তি অর্জন হয় তীর নিক্ষেপণ মাধ্যমে। তীর নিক্ষেপণ যদি তোমরা এই খেলাটা খেলো, এটা তোমাদের একদিকে তোমাদের শত্রুর মোকাবেলার শক্তি অর্জন হবে, আরেকদিকে তোমাদের দেহের শক্তি অর্জন হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা পাইলাম তীর প্রতিযোগিতা, তীরন্দাজ, তীর নিক্ষেপণের মাধ্যমে শক্তি অর্জিত হয়। প্রিয় ভাইয়ারা আমার, তাহলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলার মাধ্যমে খেলার মাধ্যমে শরীরকে শক্তিশালী বানানোর বিষয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়া দৌড়ানো তিনি এই প্রতিযোগিতা করিয়েছেন। আল্লাহর হাবিব বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবাকা বাইনাল খাইলি
আল্লাতী ক্বাদ আদমারাত মিনাল হাফাই ইলা সানিয়াতিল ওয়াদাই ওয়া সাবাকা বাইনাল খাইলিল খাইলি আল্লাতী লাম তুদমার মিনাস সানিয়াতি ইলাল মাসজিদি বাইনা যুরাইক। আল্লাহর হাবিব বলছেন, আমি আল্লাহর হাবিবের সাহাবী, বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তিনি দৌড় প্রতিযোগিতা করলেন। যারা যেই সাহাবীরা প্রশিক্ষিত ছিল তাদেরকে তিনি জাফা মিনাল হাফা থেকে সানিয়াতুল ওয়াদা পর্যন্ত, মদিনার এক প্রান্ত, অর্থাৎ এক প্রান্ত এক প্রান্ত হচ্ছে হাফায়া, আরেক প্রান্ত হচ্ছে সানিয়াতুল ওয়াদা, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তিনি সাহাবীদেরকে, প্রশিক্ষিত সাহাবীদেরকে দৌড় প্রতিযোগিতা লেগে দিলেন। আরেক দল যারা অপ্রশিক্ষিত ছিল তাদেরকে তিনি একবার সানিয়াতুল ওয়াদা থেকে মসজিদ যুরাইক পর্যন্ত তিনি দৌড় প্রতিযোগিতায় তিনি লিপ্ত করলেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে সাহাবীদের শক্তি অর্জন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উৎসাহিত করেছেন ঘোড়দৌড়ের মাধ্যমে, দৌড়াদৌড়ের মাধ্যমে, এভাবে তীরন্দাজ তীর নিক্ষেপের মাধ্যমে। এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ ঘটনা আপনি আমি সবাই জানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুস্তিগীর ছিলেন। রুকানা ইবনে আবু ইয়াজিদের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুস্তি লড়াই করেছেন, কুস্তি লড়েছেন। হাদিসটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসটি বর্ণিত হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন্না রুকানাতা সারআন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসারআহুন নাবিয়্যু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আন্না রুকানাতা সারআন নাবিয়্যা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকানার সঙ্গে কি করলেন? কুস্তি লিপ্ত হলেন, কুস্তিগিরিতে লিপ্ত হলেন, কুস্তি খেলায় লিপ্ত হলেন। রুকানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকানাকে হারিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তখন রুকানা বললেন, বিভিন্ন কিতাবাদিতে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ঘটনাটি ছিল এমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রুকানা আসলেন। রুকানা ইবনে আবু ইয়াজিদ, কুস্তিগির লড়াই যিনি সবচেয়ে মদিনার মধ্যে সবচেয়ে বীরত্ব ছিলেন, সে আসলো। আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিলেন। তিনি বললেন যে আপনার নবুয়তের সত্যতা, যে এটা সত্য, এটা এর নিদর্শন আমি পাচ্ছি না, এর নিদর্শন আপনি আমাকে দেখাতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, কুস্তির আহ্বান জানালেন। সে তো অনেক বড় কুস্তিগিরি ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কুস্তি লড়াইয়ের আহ্বান জানালেন। রুকানা তার শক্তির ব্যাপারে এতটাই অটল ছিল যে তাকে কেউ মদিনার কেউ লড়াই হারাতে পারবে না, এরকম তার আশ্বস্ত, এরকম তার বিশ্বাস, তার মনোবল ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে রুকানা ইবনে আবু ইয়াজিদ কুস্তি লড়াই আরম্ভ হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তাকে কুস্তি লড়াইয়ের কারণে আল্লাহর হাবিব তাকে পরাজিত করলেন। রুকানা অবাক হয়ে বললেন, আবার রাসূলের কাছে চাইলেন যে আমাকে আবার আপনি আমার সাথে আবার আমাকে সুযোগ দিন। আবার লড়াই করলো রুকানাকে আল্লাহর হাবিব আবার তাকে কুস্তি লড়াই হারিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তৃতীয়বার রুকানা আবু ইয়াজিদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তৃতীয়বারের মতো আমার সঙ্গে আবার লড়াই করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার তাকে হারিয়ে দিলেন। রুকানা তখন বলেন যে আল্লাহর কসম, আজ পর্যন্ত কেউ আমাকে মাটিতে ফেলতে পারেনি। আপনি সর্বপ্রথম, আপনি আল্লাহর নবী, আপনি সর্বপ্রথম আমাকে এই জমিনের ফেলেছেন কুস্তিগিরির মাধ্যমে, আর অন্য কেউ, মদিনার কেউ আমাকে পারে নাই। প্রিয় ভাইরা আমার, তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্তিশালী ছিলেন, পুরুষ ছিলেন, সুদর্শন পুরুষ ছিলেন। সাহাবীদেরকে শক্তি অর্জন করার জন্য তিনি দৌড় প্রতিযোগিতা করিয়েছেন, তীরন্দাজি করেছেন, ঘোড় দৌড়ানো করেছেন, কুস্তিগিরির মাধ্যমে তিনি সাহাবীদেরকে উৎসাহিত করেছেন। এই সমস্ত হাদিসগুলো আমাদেরকে এটাই শেখায় যে শক্তি অর্জন করার জন্য একদিকে শরীর চর্চার সর্বপ্রথম মাধ্যম হতে পারে যে ক্রিয়া চর্চা অথবা খেলাধুলা। শরীয়ত সাপোর্ট করে এই খেলাধুলাকে। তাহলে আমাদেরকে বুঝতে হবে এই খেলাধুলাগুলো আমাদের আরও অনেক হাদিসে এসেছে কোন খেলাধুলা শক্তি অর্জন হয়, যেমন দৌড়, সাঁতার কাটা, কুস্তি লড়াই, তীরন্দাজি,
ঘোড় দৌড়ানো, কাবাডি, ফুটবল, ক্রিকেট, এই সমস্ত অন্যান্য আরও উপকারী যে সমস্ত খেলাগুলো রয়েছে, এগুলোর মাধ্যমে আমাদের শরীর শক্তিশালী হবে, আমাদের শক্তি অর্জিত হবে, আমরা কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে পারবো। এই জন্য আমরা এই খেলাধুলাগুলো আমরা খেলতে পারবো। তবে আমাদেরকে 4টি বিষয়ে লক্ষ্য অবশ্যই রাখতে হবে। আমরা কোরআন হাদিস দ্বারা দেখব যে এই 4টি বিষয়ের কারণে যদি এই 4টি বিষয় আমার খেলার মধ্যে থেকে যায়, আমার খেলাধুলার মধ্যে যদি এই 4টি বিষয় লঙ্ঘন হয়ে যায়, তাহলে আমার খেলাধুলা বৈধ হবে না। আসুন আমরা জেনে নেই। 1 নম্বর, যে খেলার কারণে নামাজ ও ফরজ ইবাদত যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনার আমার জন্য সেই খেলা হারাম সাব্যস্ত হয়ে যাবে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই আমি মুমিনদের উপরে নামাজকে সময় মতো ফরজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নিশ্চয়ই মুমিনদের উপরে সময় মতো নামাজকে ফরজ করেছি। তাহলে সেই ফরজ ইবাদতের সময় আমি যদি খেলাধুলায় লিপ্ত হয়ে যাই, ফরজ ইবাদতকে বাদ দিয়ে দেই অথবা বিলম্বিত করি, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটি হুকুমকে লঙ্ঘন করার শামিল হয়ে যাব। এর জন্য আমাদের খেলাধুলা অবৈধ হয়ে যাবে। 2 নম্বর, সবচেয়ে যেটা খেলার মধ্যে আমাদের ঘটিয়ে যায় সেটা হচ্ছে সতর খোলা। যারা ফুটবল খেলে তাদের হাঁটুর উপরে আমরা যে শর্ট প্যান্ট থাকে, এটা শর্ট প্যান্ট দেখি পরে থাকেন তারা। এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, হাদিসে মুবারাকে এসেছে, আবু দাউদে এসেছে, গাদ্দি ফাখিজাকা ফাইন্নাল ফাখিজা আওরাতুন। ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের উরুকে ঢেকে রাখো। গাদ্দি ফাখিজাকা, তুমি তোমার উরুকে ঢেকে রাখো। ফাইন্নাল ফাখিজা আওরাতুন, কারণ এই যে উরুটা এটা হচ্ছে সতর। এক কথায় পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এটা আমাদের জন্য একেবারে ঢাকা ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য যদি খেলাধুলার সময় আমাদের নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত আমাদের উলঙ্গ হয়ে যায়, বিবস্ত্র হয়ে যায়, তাহলে আমাদেরকে বুঝতে হবে আমরা শরীয়তের হুকুম লঙ্ঘন করছি। এর কারণে আমাদের খেলাধুলা অবৈধ সাব্যস্ত হবে। প্রিয় ভাইয়েরা আমার, আসুন 3 নম্বর বিষয়টা আমরা জেনে নেই। এই খেলার মধ্যে খেলাকে ঘিরে আমাদের সমাজে এমন এক শ্রেণী রয়েছে যারা খেলাকে এমনভাবে নেয় যে এটার মধ্যে অনেক অঙ্কের টাকা রয়। জুয়া, যাকে আমাদের বলা হয় বাজি ধরে, যে আপনারা যদি জিততে পারেন আপনাদের জন্য এত পরিমাণ টাকা থাকবে, আপনার জন্য এই কাপটি থাকবে। এভাবে বিভিন্ন খেলাধুলার মাঝে এটাকে সাজিয়ে তোলা হয়। কিন্তু ইসলাম কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা মায়েদার 90 নম্বর আয়াতে সুস্পষ্ট জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদারগণ, তোমরা ইন্নামাল খামর, তোমরা মদ, ওয়াল মাইসির, জুয়া, এরপরে তীর নিক্ষেপ, মানে তীর নিক্ষেপের কিভাবে উপসদের মাধ্যমে তীর নিক্ষেপণ, এভাবে এই বিষয়গুলো যদি তোমরা কি করো, এই বিষয়গুলো তোমরা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের অপবিত্র কাজ, এগুলো শয়তানের কাজ, শয়তানি কাজ। আর এগুলো কি করতে হবে? ফাজতানিবুহু, তোমরা এগুলোকে পরিত্যাগ করো, এগুলো থেকে ফিরে আসো। এই আয়াতের মধ্যে আমরা একটি বিষয় পাইলাম, ওয়াল মাইসির জুয়া। আমরা খেলাধুলার মাঝে এমন পাই যে এই খেলাধুলার মাঝে অনেক অঙ্কের টাকা মিলিয়ে এই খেলাধুলা বাজি ধরিয়ে খেলা হয়। আসলে এটা শরীর চর্চার এটার কোনো এর মধ্যে অবকাশ থাকে না, এটা শক্তি অর্জন করার অবকাশ থাকে না। এখানে টাকার লোভে, কাপের লোভে, এখানে দেশকে জয় করার জন্য, গ্রামকে জয় করার জন্য, জেলাকে জয় করার জন্য এই খেলায় লিপ্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াত দ্বারা আমাদেরকে নিষিদ্ধ করছে। যদি সেই খেলার মধ্যে জুয়া থাকে, অর্থাৎ টাকার বিনিময়ে খেলাধুলা হয়, তাহলে এটা অবৈধ, ইসলাম সাপোর্ট করছে না। 3 নম্বরে, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অশ্লীলতা, গান বাজনা এবং হারাম কাজের মিশ্রণ থাকা যাবে না। অশ্লীলতা ও গান বাজনা, হারাম কাজের মিশ্রণ থাকা যাবে না। এই যে খেলাধুলা ঘিরে অনেক ঢোল তবলা, অনেক নর্তকীদেরকে নাচানো হয় খেলার শুরুতে, খেলার মাঝে, খেলার শেষে। যারা জিতে যায়, যারা পরাজিত হয়, তাদেরকে মনক্ষুণ্ণ করার জন্য আনন্দ উল্লাসে মেতে পড়ে। এভাবে অনেক টাকা পয়সা এখানে খরচ করা হয়। আবার এখানে অনেক অপ্রীতিকর কাজকর্ম হয়ে থাকে, যেটা ইসলাম সাপোর্ট করে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল গিনাউ ইয়ানবিতুন নিফাকা ফিল কলবি, যে গিনা, গান বাজনা, ইয়ানবুতুন নিফাকা ফিল কলবি,
যা অন্তরে নেফাকাত, অন্তকে নেফাক অর্থাৎ কপটতা সৃষ্টি করে, কপটতা উৎপন্ন করে। কামা ইয়ানবুতুল মাউল বাকলা, যেমন যেমন শাকসবজি, যেমন পানি শাকসবজিকে উৎপন্ন করে, যেমন পানি গাছপালা তরুলতাকে উৎপন্ন করে। তাহলে আমরা বুঝতে পারলাম গান বাজনা, অশ্লীল ভিডিও, অশ্লীল এই কাজগুলো দিয়ে খেলার মধ্যে এগুলোকে আঞ্জাম দেওয়া হয়। এগুলোর মাধ্যমে যদি আমরা খেলাধুলায় অংশগ্রহণ করি তাহলে আমাদের সেই খেলাধুলা ইসলাম সাপোর্ট করে না। তাহলে আমরা বুঝতে পারলাম 1 নম্বর ফরজ ইবাদত লঙ্ঘন হয়, 2 নম্বরে সতর আমাদের লঙ্ঘন হয়, 3 নম্বরে জুয়া, 4 নম্বরে যদি অশ্লীলতা, গান বাজনা আর বেহায়াপনা যদি থাকে তাহলে এই সমস্ত বিষয়ের কারণে ইসলাম সেই খেলাধুলাকে সাপোর্ট করছে না। এই জন্য আসুন ভাইয়েরা আমার, আমরা শরীরকে চর্চা করার জন্য, শক্তিকে অর্জন করার জন্য শরীয়ত যেই খেলাধুলোকে জায়েজ করেছে আমরা সেই খেলাধুলো আমরা করব, আমাদের শরীরকে আমরা চর্চা করব, শক্তি অর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।